পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা সদরঘাট। কর্মচাঞ্চল এই সদরঘাট থেকে দেশের ৪১টি রুটে নৌযান চলাচল করে। তবে বর্তমানে জৌলস হারাচ্ছে সদরঘাট, বদলাতে শুরু করেছে এর চিরচেনা রূপ। পদ্মা সেতু চালু হওয়ার কারণে এই লঞ্চ টার্মিনালে যাত্রী কমেছে। তাছাড়া পুরান ঢাকার মাত্রা অতিরিক্ত যানজট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে মর্যাদা হারাচ্ছে টার্মিনালটি। দিন দিন লঞ্চের সংখ্যাও কমে যাচ্ছে, শ্রমিকরা হয়ে পড়ছে কর্মহীন। দীর্ঘদিন আমি এই জাহাজের মাস্টার, কিন্তু দুঃখের বিষয় একটা কথাই বলতেছি যে আমাদের শ্রমিকের ন্যায্য মূল্য এখন পর্যন্ত কোনো মালিক দিতে পারতেছে না। কারণ এই পদ্মা সেতু হওয়ার পর মালিকের যে দুর্দশা দেখাতেছে, যাত্রী সব গাড়িতে যায়, লঞ্চে কোনো যাত্রী হয় না। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের কোনো বেতন বোনাস আমরা ঠিকমতো পাচ্ছি না, এবং মালিক তারা তেল খরচা দিয়েই তারা পুষাইতে পারতেছে না। শ্রমিকদের অবস্থা বলতে গেলে যে বাংলাদেশের মধ্যে পরিবহন যে সেক্টরটা আছে, এর মধ্যে সবচেয়ে নৌ পরিবহনের যে শ্রমিকরা আছে তারাই সবচেয়ে বেশি দুর্দশার মধ্যে আছে। মালিক যদি 2 টাকা আয় তো আমরা তখন বলতে পারতাম, স্যার আমাকে বেতন বাড়তি দেন, তাহলে এটা বলতে পারতাম। এখন মালিক পাচ্ছে না, তা আমরা কীভাবে বলবো? আমরা বাড়ানোর পরেই আমাদের ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ওদিকে আবার পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুতেও ক্ষতি করছে, কিন্তু তেলের দামটা বাড়ানো বেশি ক্ষতি হয়েছে। যাত্রী কোনো চাপ নাই, একদম ফাঁকা দেন, প্রত্যেকটা লঞ্চ দেন ফাঁকা পড়ে রয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে বাজার মূল্যের সাথে পাল্লা দিয়ে পেরে উঠতে পারছেন না নৌযান শ্রমিকরা। পদ্মা সেতু হওয়ার পরে তারপরে যাত্রী কমে গেছে। আগে ধরো 6-7টা লঞ্চ যেত, এখন মাত্র 1টাও যায়, 2টাও যায়, 3টাও যায়। আমি 9 বছর ধরে ব্যবসা করি, এখানে আগে যে বেচা কিনা হয়তো তার অর্ধেকও হয় না। কারণ দিনমজুরি যারা কাজ করে তাদের কোনো মজুরি বাড়ে না। এই পেশার সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীকে রক্ষায় সরকারের সুপরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানান এই শ্রমিক নেতা। নৌ শ্রমিকরা অত্যন্ত করুণ সময় অতিক্রম করছে। আপনি সদরঘাট টার্মিনালে গিয়ে, সদরঘাট আইডেল অবস্থায় জাহাজগুলোতে গিয়ে জানতে পারবেন অনেক জাহাজের শ্রমিকরা 5-6 মাস পর্যন্ত বেতন পায়নি। পণ্যবাহী জাহাজের শ্রমিকদেরও একই অবস্থা। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে, রাষ্ট্রের কাছে নৌশিল্পের এই বর্তমান দুরবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের ভূমিকা প্রত্যাশা করছি। উল্লেখ্য, গেল বছর 20 ফেব্রুয়ারি ন্যূনতম 60% মজুরি বৃদ্ধির ঘোষণা দিলেও এখনও পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি। দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় পদ্মা সেতু যোগ হওয়ার পর কিছুটা ভাটা পড়েছে এই লঞ্চ ব্যবসায়। সংশ্লিষ্টদের দাবি, সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত সড়কটি যানজটমুক্ত করা গেলে স্বচ্ছন্দময় যোগাযোগ হিসাবে আবারও লঞ্চকে বেছে নেবে যাত্রীরা। সদরঘাট থেকে রানা আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ।